নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিও আমেরিকার ভিত কাঁপিয়ে দিয়েছে। কারণ বিশ্বের তিনজন সবচেয়ে শক্তিশালী নেতা একসাথে হাজির হয়েছেন। নিজেদের ভেতরের যে মতভেদ, দ্বন্দ্ব আর সমস্যাকে পাশ কাটিয়ে তারা সবাই একজোট হয়েছেন এক ব্যক্তির বিরুদ্ধে। সে ব্যক্তি আর কেউ নন, ডোনাল্ড ট্রাম্প। এখন ভেবে দেখুন, ট্রাম্পকে তার নিজের দেশেই কতটা প্রবল ব্যাকল্যাশের মুখোমুখি হতে হচ্ছে। মাত্র 20 মিনিট আগে করা তার টুইট অনেক কিছু প্রমাণ করে দিচ্ছে। সেখানে তিনি নিজের দেশের জনগণকে বোঝাতে চাইছেন যে আমি আসলে ভারতের বিরুদ্ধে এই পদক্ষেপ নিতে চাইনি, কিন্তু ভারত আমাদের সাথে ব্যবসা করতে দেয় না। ভারত আমাদের কাছে থেকে অস্ত্র কিনে না, বরং সব অস্ত্র রাশিয়া থেকে কেনে। দেখুন তো, তার ভাষার ভঙ্গিমায় কি ভয়াবহ পরিবর্তন এসেছে। যেখানে কিছুদিন আগেও তিনি বারবার তেলের কথা তুলতেন, এখন সেটি একেবারেই উধাও। কারণ তিনি নিজেই বুঝে গেছেন কাঁচা তেলের প্রসঙ্গ টেনে কোনো লাভ নেই। কারণ ইউক্রেন নিজেই ভারত থেকে তেল কিনছে, অর্থাৎ ইউক্রেন তার নিজের যুদ্ধকে অর্থ যোগাচ্ছে, আর সেই অর্থ যাচ্ছে রাশিয়ার হাতে। এটা একেবারেই অযৌক্তিক আর হাস্যকর। এই কারণেই ট্রাম্প আবার সেই পুরনো ইস্যুতে ফিরে গেছেন। ভারত ট্যারিফে বসায়, ভারতই ট্যারিফ কিং। কিন্তু তাতেও কাজ হবে না। কারণ গত 24 ঘন্টায় এসসিও সামিটের যে ছবি বেরিয়ে এসেছে, সেটি আমেরিকায় পৌঁছতেই আমেরিকানদের মনে এই ধারণা জন্ম দিয়েছে। মনে হচ্ছে পুরো দুনিয়া আমাদের বিরুদ্ধে একত্রিত হয়ে গেছে। ভাবুন তো, পৃথিবীর অর্ধেক মানুষের প্রতিনিধিরা যখন একজোট হন, তখন আমেরিকা কিভাবে একা হয়ে যায়। ইউরোপীয় দেশগুলোও এখন ধীরে ধীরে সরে যাচ্ছে। আর অন্যদিকে চীন, ভারত, রাশিয়া আর এক ঝাঁক দেশের নেতাদের ডেকে এনে একটি বিশাল মেগা ইভেন্ট আয়োজন করিয়ে দেখিয়ে দিল আমরা এখন সুপার পাওয়ারের পথে। আমেরিকাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আরও এগিয়ে যাব। এখন যদি কেউ টুইটার বা এক্সে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কঠিন সমর্থকদের অ্যাকাউন্টগুলি দেখেন, তাহলে দেখবেন তারাও আজ স্বীকার করছে ট্রাম্প একটি ঐতিহাসিক ভুল করেছেন। আমেরিকার বিভিন্ন বড় বড় জিও পলিটিক্যাল অ্যানালাইসিস আছে, তাদের অ্যাকাউন্টগুলি আপনি একবার চেক করবেন গিয়ে, তাহলে বুঝতে পারবেন। আর এই ভুলের ফল এতটাই ভয়াবহ যে তা মেরামত করতে আমেরিকার দশকের পর দশক সময় লেগে যাবে। এটা আমার কথা নয়, সেই অ্যানালাইসিসদের কথা। যে আস্থা ভারতের মানুষের মধ্যে আমেরিকা ধীরে ধীরে গড়ে তুলেছিল, ট্রাম্প সেটি মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছেন। বন্ধুরা, গত 48 ঘন্টার মধ্যে সবচেয়ে মজার ঘটনাটি কি জানেন? চীন আর আমেরিকার রাষ্ট্রপতিদের মধ্যে পার্থক্যটা এখন সবার সামনে একেবারে পরিষ্কার হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করে দিলেন তিনি কতটা গোয়ার আর অদূরদর্শী নেতা। তার একগুঁয়েমির কারণে শুধু আমেরিকায় নয়, গোটা দুনিয়ার সামনে নিজ দেশকে ডুবিয়ে দিচ্ছেন। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এমন এক কূটনৈতিক চাল দেখালেন যা দেখে গোটা পৃথিবী অবাক। চীন খুব ভালোভাবে জানে এই এশীয় সামিট সফল হওয়া তার জন্য কতটা জরুরি, কারণ এর মাধ্যমে তারা আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারবে এবং এক ধাপ এগিয়ে যাবে সুপার পাওয়ারের আসনে বসার পথে। কিন্তু এখানে একটা বাধা ছিল, ভারত। ভারত অনেক সময় এসিওর যৌথ বিবৃতিতে অর্থাৎ জয়েন্ট ডিক্লারেশনে সই করতে রাজি হতো না। কখনো কাশ্মীর সংক্রান্ত ইস্যু, কখনো সীমান্তের উত্তেজনার কারণে ভারত কিন্তু পিছিয়ে থাকতো। কিন্তু এবার পরিস্থিতি বদলে গেল। ভারত স্পষ্ট জানিয়ে দিল পেহেলগাঁওতে যে সন্ত্রাসী হামলা হয়েছে সেটি নিন্দা করতে হবে এবং সেটিকে যৌথ বিবৃতিতে অন্তর্ভুক্ত করতে হবে। এতে পাকিস্তান সরাসরি আপত্তি জানালো। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে সেখানে উপস্থিত থেকেও তীব্র বিরোধিতা করলেন, কিন্তু চীন কারো কথা শোনেনি। চীন শুধু ভারতের কথাই শুনল। ভারতের সব দাবি একে একে জায়গা পেল সেই জয়েন্ট ডিক্লারেশনে। ফলাফল কি হলো জানেন? অনেক বছর পর এশিয়ার একটি শক্তিশালী যৌথ বিবৃতি বের হলো, যেখানে সব দেশ এমনকি পাকিস্তানও সই করতে বাধ্য হলো চীনের প্রেসারে। আর তখনই পশ্চিমা মিডিয়াও মানতে বাধ্য হলো যে এই এশীয় সামিট ছিল অত্যন্ত সফল। যে ছবিগুলো বের হলো, পুতিন, শি জিনপিং আর নরেন্দ্র মোদী একই সাথে দাঁড়িয়ে আছেন, সে ছবি ডোনাল্ড ট্রাম্পকে ভেতর থেকে কাঁপিয়ে দিল।
এখন তিনি নিজেও বুঝতে পারছেন কি ভয়াবহ ভুল করে ফেলেছেন, একটি ঐতিহাসিক ভুল যেটি আর ফেরানো প্রায় অসম্ভব। বন্ধুরা, আপনারা কি মনে করেন, ট্রাম্প কি সত্যিই আমেরিকাকে আরো বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছেন, নাকি তিনি পরিস্থিতির সামাল দিতে পারবেন? কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। জয় হিন্দ।